এই কোরআনে মানব জাতির জন্য হেদায়েত রয়েছে, অবাইয়ানাতি মিনাল হুদা। আর কোরআন অস্পষ্ট না যে কোরআন হুজুর ছাড়া কেউ বুঝে না। আল্লাহ বলছেন সমস্ত মানুষের জন্য সুস্পষ্ট হেদায়েত রয়েছে। আর আমাদের দেশের এক শ্রেণীর আলেমরা কি বলে, কোরআন বোঝা কি যেমন তেমন কথা নাকি? আপনি কোরআন পড়েন, কি বুঝবেন আপনি? কোরআনের তরজমা পড়েন, কোরআনের তফসির পড়েন, বুখারি পড়েন, কি বুঝবেন আপনি? কি বুঝেন ইসলামের? এইভাবে একটু বকাঝকা দিয়ে যাতে করে সহিহ ইসলাম নাই বুঝতে পারে, শিরক বিদআত চলতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআন এখানে সুস্পষ্ট হেদায়েত রয়েছে সবার জন্য। তাহলে কোরআন স্পষ্ট, এই জন্য কোরআনের শিক্ষা সবার জন্য। এই বেদ পুরাণের মতো নয় যে ব্রাহ্মণ ছাড়া আর 3 জাতি পড়বে না। হিন্দুদের 4টা জাতি আছে, 4টা কাস্ট আছে, তার মধ্যে শুধু ওপরের যেটা, ওদের মধ্যে আবার নিচে আর ওপর আছে। আমাদের তো সবাই সমান। ডোমের ছেলেও যেমন মুসলিম, আমার ছেলে ওই রকমই মুসলিম, কোনো পার্থক্য নেই, কোনো বুজরুগি নেই যদি ইমান আমল না থাকে। তাহলে ডোমের ছেলের, মেথরের ছেলে যদি আমল আমার ছেলের চাইতে ভালো থাকে, তো সে আমার চাইতে বেশি আল্লাহর কাছে প্রিয়। জি, ব্যাস আল্লাহর ইবাদত করতে হবে পাক পরিষ্কার হয়ে, কাজের সময় কাজ করে নাও, পাক পরিষ্কার হয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দিগির সময় ইবাদত বন্দি করো, তাহলে আল্লাহর কাছে তুমি হয়তো ভালো ভালো পরিবারের ছেলে মেয়েদের চাইতে শ্রেষ্ঠ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হচ্ছে কোরআনে কারীমের কথা, যে কোরআন হচ্ছে সুস্পষ্ট হেদায়েত সকলের জন্য। সেই জন্য সবাই কোরআন চর্চা করেন। এক শ্রেণীর ওই সব গুমরা আলেমদের কথা শুনিয়েন না যে কোরআন হাদিস বুঝতে পারবেন না, আপনি হাদিস পড়ে কি হবে, আপনি আমাদের হুজুররা যা লিখেছেন তা পড়েন, আপনি এত বড় কাজ কেন শুরু করেছেন, আপনি আরো গুমরা হয়ে যাবেন কোরআন হাদিস পড়ে। নাউযুবিল্লাহ, এসব গুনাহী কথা। আল্লাহ পাক তারপরে যে অংশটা বলেছেন আয়াতে, সেটা দিয়ে রোজা ফরজ করা হয়েছে। তাফসীরকাররা বলছেন যে এই দিয়ে রোজা ফরজ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, সুতরাং কেউ যদি এই রমজান মাসে হাজির হয়ে যায়, মানে রমজান মাস পেয়ে যায়, ফালিয়াসুমহু, তাহলে সে যেন অবশ্যই রোজা রাখে। ওতে কিসে? রমজানে। আগের আয়াতের শুরুতে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, কিন্তু কোন মাসে ফরজ হয়েছে এই কথা আল্লাহ বলেননি। বলেছেন কি? কিন্তু শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, সুতরাং এই রমজান মাস যদি কেউ পেয়ে যায়, রমজান মাসে কেউ যদি উপস্থিত হয়ে যায়, বাড়িতে আছে আর সুস্থ আছে, মুসাফিরও নয় আর অসুস্থ নয়, ফালিয়াসুমহু, সে যেন রোজা রাখে অবশ্যই। এ ফালিয়াসুমহু দিয়ে আল্লাহ যে হুকুম করেছেন, এই হুকুম হচ্ছে পালন করা প্রত্যেক সাবালক সাবালিকা মুসলিমের জন্য ফরজ। কোরআন দিয়ে দলিল আপনি জানেন যে কোন কথা দিয়ে আল্লাহ আপনাকে সম্বোধন করে আপনার উপর মাহে রমজানে রোজা ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। তারপরে আল্লাহ জানছেন যে মানুষের ওজর থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, রোজা রাখা তাদের জন্য কষ্টকর হয়ে যেতে পারে। কার জন্য কষ্টকর তাও আল্লাহ জানেন। সেজন্য তারপরেই বলছেন ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। আর কেউ যদি অসুস্থ থাকে অথবা আও আলা সাফার, সফরে থাকে, তাহলে রোজা রাখা কষ্ট। এমন অসুস্থতা যে অসুস্থতায় রোজা রাখা কষ্ট হয়, এমন অসুখ না যে অসুখ অহরহ অসুখ হচ্ছে কিন্তু রোজা রাখা, ডিউটিও করতে পারছেন, রোদে বাতাসে চলাফেরাও করতে পারছেন, সব কিছুই করতে পারছেন, সেই অসুখে রোজা ছাড়া চলবে না। যেমন আপনার সর্দি কাশি, সর্দি কাশিটা কি অসুখ নয়? সর্দি কাশি, তো সর্দি কাশিতে আপনি ডিউটিকে বন্ধ করছেন? বন্ধ করছেন না তো। তাহলে সর্দি কাশিতে দুনিয়ার রুজি রোজগারের ডিউটি বন্ধ করছেন না, আর আমাকে সর্দি লেগেছে সেই জন্য রোজা রাখিনি, আল্লাহ মাফ করবেন, চলবে? চলবে না। তাহলে মারিজ আনি এমন মারিজ হইতে হবে, এমন রুগী হইতে হবে যেই রোগ থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয়, অসম্ভব না, কষ্ট হইলেই হইল। রোজা রাখা কষ্টকর এই অসুস্থ ব্যক্তির জন্য। তাহলে জ্বর অথবা পেটের রোগ, এমন রোগ যেই রোগের কারণে ডাক্তার বলছে রোজা রাখা তোমার চলবে না, হ্যাঁ, অথবা সুগার, এমন দুপুরবেলা বিকালবেলা লো হয়ে যাচ্ছে যে মরে যাওয়ার আশঙ্কা আছে, বা দৌড় দিতে হবে নিয়ে হঠাৎ করে হাসপাতালে, এইরকম হয়ে যাচ্ছে, এগুলি হচ্ছে রোজা অসুস্থ অবস্থায় রাখা কষ্টকর। এইরকম যদি রোগী হয়, আর এমন রোগী যদি হয় যে বেহুশ হয়ে আছে, হুঁশই নেই,
এমন রোগী যে কি আছে, বেহুশ হয়ে আছে। তাহলে কয় রকম রোগীর কথা বললাম? কয় রকম রোগীর কথা বললাম? মাশাআল্লাহ, 3 রকম রোগীর কথা বললাম। এমন রোগী যে বেহুশ আছে, হুঁশই নাই, ওর হুকুম কি? রোজা রাখবে? তখন রাখবে না, পরে কাজা করবে না। হুঁশই নেই, হুঁশ নেই। তার হুঁশ নেই তো কলম উঠিয়ে নেওয়া হয়েছে। ভালো করে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রফিয়াল কালামান সালাসা, 3 শ্রেণীর মানুষের উপর থেকে কি করা হয়েছে? কলম উঠিয়ে নেওয়া হয়েছে। কলমই তো উঠিয়ে নেওয়া হয়েছে, ওর কিছু ফরজ নেই, নামাজও ফরজ নেই, বেহুশ অবস্থায় সেন্সলেস হয়েছে কয়েকদিন ধরে, কয়েক সপ্তাহ ধরে, তার হুঁশ এলোই না, হয়তো মারা গেল। এইরকম যদি হয়, রোজা ফরজই হয়নি তার উপর, কারণ কলম উঠানো আছে তার উপর থেকে। আর যদি এমন রোগ হয় যে রোগের কারণে রোজা রাখতে কষ্ট হয়, তাহলে তখন রোজা ছাড়বে। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় যেই কয়টা রোজা ছুটেছে কাজা করে গণনা করে রাখতে হবে। ফাইদ্দাতুন, সংখ্যা মনে রাখতে হবে যে আমার 5টা না 7টা রোজা ছুটেছে। এই নয় যে জানি না ভাই কয়টা যে ছুটেছে, মনে তো নাই। এইটা একটা মুসলিমের কাজ নাই। আপনাকে সজাগ হয়ে থাকতে হবে যে কয়টা রোজা আমার অসুস্থতার কারণে ছুটলো, আর ওই রোজাগুলি পুরা করতে হবে। আর যদি হালকা অসুখ হয়, যেমন বললাম, হালকা অসুখ সবসময়, দেখেন আমার গলা খারাপ, হ্যাঁ, কারো অ্যালার্জি, হাঁচি পড়ছে, কারো সর্দি লেগে আছে, হ্যাঁ, কারো একটু হাত পায়ে ব্যথা করেছে, শরীরের জয়েন্টগুলোতে ব্যথা করছে, বাতের রুগী, রোজা রাখতে অসুবিধা আছে নাকি? বাতের রুগী রোজা রাখতে অসুবিধা আছে? হ্যাঁ, প্রেশারে বেশি, রোজা রাখতে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। সুতরাং এইরকম রুগীরা রোজা রাখবে। ওষুধ খাচ্ছে, প্রেশার রোগী ডেলি একটা করে ওষুধ খাচ্ছে, রোজা রাখবে। সুগার রোগী ডেলি একটা করে ওষুধ খাচ্ছে, সুগার তার কন্ট্রোলে আছে, অবশ্যই রোজা রাখবে, অবশ্যই রোজা রাখতে হবে। তো এই বিষয়গুলি জানা জরুরি, না হইলে হয়তো আপনি রোজা ছেড়ে দিচ্ছেন, গুনাহগার হচ্ছেন, অথবা আপনি রোজা রাখছেন, আল্লাহ পছন্দ করেন, আপনার বেশি কষ্ট হচ্ছে, আর জানকে কষ্ট দিয়ে রোজা রাখছেন, এটাও আল্লাহ পছন্দ করেন না। আপনাকে আল্লাহ ছাড় দিয়েছেন, আপনি কেন জবরদস্তি করছেন? সুতরাং দিন সম্পর্কে জানা ফরজ, এই বিষয়গুলি জানা ফরজ। সফর ওই রকমই, আও আলা সাফার, আল্লাহ বলছেন যদি সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, অন্য সময় সংখ্যা পূরণ করবে। সফরে গেছিলেন আপনি, যে কোনো সফর হোক না কেন, অনেক ওলামারা বলেছেন যে হারাম সফর হলে চলবে না, যুক্তিসঙ্গত কথা। কেউ যদি এমন দেশে যায় যেই দেশে ও নিয়ত করে গেছে পাপ করার জন্য, হ্যাঁ, সৌদি আরবে মদের সুযোগ সুবিধা পায় না, সেই জন্য কোথাও মদ পানের জন্য গেছে, হ্যাঁ, নাপাক দেশগুলিতে, অথবা ব্যভিচারের জন্য গেছে, অথবা চুরি ডাকাতি করার জন্য, ছিনতাই করার জন্য গেছে, সাফারুল মাসিয়া, তাহলে তার জন্য ছাড় নেই, হয়তো মাসলা ইখতিলাফি রয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ একজন মুসলিম, আমরা আসলে বয়ান করবে যে বৈধ সফরে, জায়েজ সফরে যাচ্ছেন অথবা ইবাদতের সফর। সফরও 3 রকম, নেকির সফর, জায়েজ সফর, আর গুনহার সফর। গুনহার সফরটা বাদ দিয়ে জায়েজ সফর, যেমন এখান থেকে ভ্রমণ করতে গেছেন রিয়াজে, যা একটু রাজধানীটা ঘুরে আসি, আত্মীয় স্বজন আছে মালয়েশিয়াতে, একটু ঘুরে আসি, অথবা আমার ফ্রেন্ড আছে, একটু ঘুরে আসি, বুঝা গেছে, যাই আমি একটু জিদ্দা সমুদ্র বিচ একটু দেখে আসি, সব জায়েজ না না জায়েজ? এগুলো জায়েজ না জায়েজ বললেন কি? কোন গুনাহ করতে গেল, এখান থেকে জিদ্দা যাবে, একটু সমুদ্র দেখে আসবে, কোন নিচ দিকে আসবে, কোনো গুনাহ করলো নাকি? আমাদের দামাম দেখতে আসে না রিয়াজের লোক? এগুলো জায়েজ সফর। জায়েজ মানে কি? এই সফরে কোনো নেকিও নেই আর গুনাহও নেই, এটা হচ্ছে জায়েজ সফর, দুই দিকই সমান। নেকির সফর, মক্কা সফর করতে গেছেন, মক্কা সফর যদি উমরার জন্য যান তবুও নেকির সফর, আর যদি ওখানে যান যে নামাজ পড়বো তাও নেকির সফর। মদিনার সফর, মদিনায় মসজিদে নবীতে নামাজ পড়বো, 1000 গুণ বেশি সওয়াব পাবো, এই জন্য মদিনার সফর করেছেন। তাহলে এইরকম যদি নেকির সফর হয়, অথবা মা বাবা কোনো শহরে আছে তাদের সাথে দেখা করার জন্য নেকির সফর, স্ত্রী ছেলে মেয়ের সাথে দেখা করার উদ্দেশ্যে গেছে, নেকির সফর। এটা শুধু জায়েজ সফর না, আপনি এখান থেকে ছুটি কাটতে যাচ্ছেন 1 বছর বা 2 বছর বা 6 মাসে, আপনার পরিবারের কাছে যাবেন তার হক আদায় করার নিয়তে, ছেলে মেয়ের হক আদায়, তাদেরকে আদর যত্ন করবেন, বাপ মার সাথে দেখা সাক্ষাৎ করবেন, তাদের খোঁজ খবর নেবেন, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করবেন। এটা জায়েজ সফর না নেকির সফর? নেকির সফর। তো সবচেয়ে ভালো সফর হচ্ছে নেকির উদ্দেশ্যে সফর করা, আর কমপক্ষে জায়েজ সফর করা, আর না জায়েজ সফর করা হারাম। বা এমন সফর জায়েজ যাতে অনেক টাকা অপচয়। আপনার বাংলাদেশ দেখা যথেষ্ট নয়, আত্মীয় স্বজনদের দেখা সাক্ষাৎ হবে, আর বাংলাদেশের গাছপালা দেখেও মনটা ফুর্তি হবে, হ্যাঁ, একটু মনোরঞ্জন হবে। না গেলেন আপনি পাপের দেশে,
বেপরদা পাপের দেশে গেলেন আপনি, আর এত টাকা অপচয়, 20,000 30,000 রিয়াল খরচ হয়ে হলো, তাহলে তখন অপচয়ের কারণে তখন নাজায়েজ সফর হইতে যাবে তখন।